মোবাইল ফোন আমাদের নিত্য ব্যবহার্য বস্তুগুলোর একটি। এটি বর্তমানে আমাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে, যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম। আমরা আমাদের সকল আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, কাছের বা দূরের, দেশে বা বিদেশে, যিনি যেখানেই থাকেন না কেন, যোগাযোগের জন্য আমরা মোবাইল ফোন সবচেয়ে বেশি ব্যবহার করি এবং এটি আমাদের দৈনন্দিন জীবনের আরও অনেক কাজে লাগে। নানাবিধ ব্যবহার এর আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমরা এর মাধ্যমে ব্যবহার করি। হিসাব নিকাশ মোবাইলের মাধ্যমে করি, মোবাইলে ক্যালকুলেটর আছে এবং নানান ধরনের সুযোগ সুবিধা বর্তমানে মোবাইলের মধ্যে আছে। এজন্য আমরা ব্যবহার করছি। মোবাইল ফোন আমাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। এজন্য মোবাইল ফোন সংক্রান্ত মাসালাগুলো আমাদের খুব ভালো করে জেনে নেওয়ার দরকার। যেহেতু আমরা এটি খুব ব্যবহার করি, তো ব্যবহারের নিয়ম পদ্ধতি যদি না জানি, ভুলভাবে যদি ব্যবহার করি, তাহলে এই মোবাইল ফোন আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। মোবাইলের মাধ্যমে বর্তমানে নানান ধরনের গুনাহ হয়। ওই গুনাহগুলো থেকে আমরা কিভাবে বাঁচব, এর মাধ্যমে আমরা যোগাযোগ করি, যোগাযোগের ক্ষেত্রে আমরা কী কী নিয়মনীতি অনুসরণ করব, এই বিষয়গুলো জেনে নেওয়া অত্যন্ত জরুরি। এজন্য আজকের এই আলোচনায় আমরা মোবাইলের সাথে সম্পৃক্ত বেশ কিছু মাসালা জানার চেষ্টা করব। আমরা প্রত্যেকেই আমলের নিয়ত আলোচনা শোনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। প্রথম মাসালা হলো, মোবাইলে ওয়ালপেপার হিসাবে কোনো আত্মীয় স্বজনের ছবি, নিজের আপনজন, নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের পিতামাতা, ভাই, বন্ধু বান্ধব অথবা অন্য কারো ছবি অথবা কোনো প্রাণীর ছবি আমরা যেন সেট না করে রাখি। মোবাইলের ওয়ালপেপারে কোনো ধরনের প্রাণীর ছবি সেট করে রাখা এটা অনুচিত। এটা নানান ধরনের গুনাহের কারণ হয় এবং মাঝে মধ্যে বিড়ম্বনার কারণ হতে হয়। এজন্য এই কাজটা আমরা করব না। আমাদের আত্মীয় স্বজন যারা আছেন, বিশেষ করে আমাদের মা বাবা, আমাদের স্ত্রী সন্তান আমাদের কাছে অত্যন্ত প্রিয়, তাদের প্রতি আমাদের মায়া, আমাদের মোহাব্বত, আমাদের ভালোবাসা অনেক বেশি, সবই ঠিক আছে। কিন্তু তাই বলে তাদের ছবি যদি আমরা মোবাইলের স্ক্রিনে দিয়ে রাখি, তাহলে সেটা গুনাহের কারণ হতে পারে। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমরা প্রত্যেকেই আমাদের সন্তানদেরকে ভালোবাসি, কিন্তু যদি আমি আমার ছেলে মেয়ের ছবি, আমার স্ত্রীর ছবি মোবাইলে দিয়ে রাখি, দেখা গেল মোবাইল অন্য কারো সামনে আছে, বন্ধুবান্ধব আমরা একসাথে আছি, অথবা নামাজে দাঁড়িয়েছি, মোবাইল সামনে রেখে কোনো মেসেজ এসেছে অথবা কেউ কল করেছে, সাথে সাথে তার ছবিটা ভেসে উঠল। আমার স্ত্রীর ছবি যদি অন্য কারো সামনে ভেসে ওঠে, আমার মেয়ের ছবি, আমার সন্তানের ছবি যদি ভেসে ওঠে, তাহলে সেটা ক্ষতির কারণ হতে পারে। নারীদের ছবি আসলে তো সরাসরি গুনাহ হবে, আর যদি আমার সন্তানের ছবি আসে, মা বাবার ছবি আসে, তাহলেও সেটা ক্ষতির কারণ হতে পারে, বদনজর এর মাধ্যমে লাগে। এজন্য আমরা মোবাইলের স্ক্রিনে কোনো ধরনের ছবি, প্রাণীর ছবি, এটা সেভ করে রাখবো না ইনশাআল্লাহ। মোবাইলে আমরা অনেক ধরনের সুন্দর সুন্দর ক্যালিগ্রাফি যুক্ত নানান ধরনের আকর্ষণীয় ওয়ালপেপার সেট করতে পারি। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আল্লাহর নাম, রসুলের নাম, দোয়া দুরুদ, কোরআনের আয়াত ইত্যাদি যদি লেখা থাকে, তাহলে এ ধরনের ওয়ালপেপার আমরা মোবাইলে সেট করব না। আমরা তো মোবাইল নিয়ে ল্যাট্রিনে যাই, ওয়াশরুমে যেতে হয়, তো আমরা সবাই জানি আল্লাহর নাম লেখা কোনো কাগজ নিয়ে, নবীজির নাম লেখা, কোরআনের আয়াত লেখা, দুরুদ লেখা কোনো কাগজ, কোনো কাপড় ইত্যাদি নিয়ে ল্যাট্রিনে প্রবেশ করা যায় না। তো যদি আমি আমার মোবাইলের ওয়ালপেপারে কোরআনের আয়াত দিয়ে রাখি, হাদিস দিয়ে রাখি, নবীজির নাম দিয়ে রাখি, এবং আমি সেটা নিয়ে ল্যাট্রিনে যাই, কেউ কল করেছেন অথবা এমনিতেই কোনো মেসেজ ইত্যাদি এসেছে, মোবাইলের ডিসপ্লে আলোকিত হয়েছে, তাহলে দেখা যাবে আল্লাহর নাম, রসুলের নাম, এই যে বিষয়গুলোর তাজিম করা জরুরি ছিল, এগুলো ল্যাট্রিনে চলে গেছে। যদি মোবাইলের আলো বন্ধ থাকে, তাহলে তো সরাসরি ল্যাট্রিনের মধ্যে আল্লাহর নাম ওপেন হচ্ছে না, রসুলের নাম ওপেন হচ্ছে না। কিন্তু যদি আলো চালু হয়ে যায়, এবং যেহেতু আলো চালু হওয়ার সুনির্দিষ্ট কোনো সময় নেই, যখন তখন মেসেজ আসতে পারে, ডিসপ্লে জ্বলে উঠতে পারে, এজন্য মোবাইলের ডিসপ্লেতে ওয়ালপেপার হিসাবে আমরা এগুলো ব্যবহার করব না ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয়, রিংটোন হিসাবে আজান, কোরআন তিলাওয়াত, দুরুদ শরীফ
এবং এ জাতীয় যে বিষয়গুলো আছে যেগুলোর তাজিম রক্ষা করা জরুরি, আমরা এই বিষয়গুলোকে রিংটন হিসাবে সেট করব না। যখন তখন ফোন আসতে পারে, রিংটন বেজে উঠতে পারে। যদি আমরা এগুলো রিংটনে দিয়ে রাখি তাহলে তো আমাদেরকে কল রিসিভ করতে হবে, অনেক সময় কেটে দিতে হবে। মাঝে মধ্যে কল আসলে আমরা বিরক্ত হই, বিশেষ করে যদি খুব জরুরি কোনো কাজে থাকি। তো দেখা যাবে আমরা এই আয়াত, হাদিস, জিকির, দোয়া, দুরুদ এগুলোর আদব রক্ষা করতে পারবো না। কেউ একজন আমাকে কল করছেন, তো যিনি আমাকে কল করছেন তার তো খুব প্রয়োজন, এজন্য তিনি বারবার কল করছেন। দেখা যাচ্ছে বারবার কল করার কারণে আমার মধ্যে বিরক্তি আসছে। তো বিরক্তিটা কেন আসলো? রিং এসেছে, কল এসেছে, এবং কল আসলে কোরআনের একটা আয়াত বেজেছে, রসুলের একটা হাদিস বেজে উঠেছে, একটা দোয়া, একটা দুরুদ বেজে উঠেছে, এবং আমার রাগ এসেছে। তাহলে কোরআনের একটা আয়াত বেজে উঠল এবং ওর প্রেক্ষিতে আমার রাগ উঠল, এই জিনিসটা কোরআনের আয়াতের তাজিমের পরিপন্থী। এজন্য এই ধরনের কাজ আমরা কেউ না করি। অনেক সময় আমরা কল কেটে দেই, কল রিসিভ করি। তো যখন আমরা কল রিসিভ করলাম, তো যেই মুহূর্তে আমি রিসিভ করছি ওই মুহূর্তে যে আয়াত রিংটন হিসাবে দেওয়া আছে ওটা কতটুকু বেজেছে, আমি কল কেটে দিলাম ওটা কতটুকু বেজেছে, কোরআনের আয়াতের অর্থটা পরিপূর্ণ হলো কিনা, হাদিসের অর্থটা পরিপূর্ণ হলো কিনা, দোয়া দুরুদের অর্থটা পরিপূর্ণ হলো কিনা, এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই খেয়াল করতে পারি না। যারা আলেম আছেন তারা হয়তো খেয়াল করতে পারেন, কিন্তু আমরা যারা সাধারণ আছি আমাদের পক্ষে খেয়াল করা সম্ভব? খেয়াল করা সম্ভব নয়। আমি একটা আয়াত দিয়ে রাখলাম, ওটা বেজে উঠলো, আমি কল কেটে দিলাম, দেখা গেল এমন এক জায়গায় গিয়ে কেটে দিয়েছি কোরআনের আয়াতের অর্থটা বিকৃত হয়ে গেছে, আয়াতের অর্থটা নষ্ট হয়ে গেছে। এজন্য এই ধরনের কাজ যেন আমরা কেউ না করি, এই বিষয়টা খুব খেয়াল রাখার দরকার। 3 নম্বর মশালা হলো রিংটন হিসাবে গান বাজনা, নাজায়েজ কথা ইত্যাদিকে সেট না করা। যদি আমরা রিংটন হিসাবে গান বাজনা সেট করি তাহলে এটা গুনাহের কারণ হয়ে দাঁড়াবে। গান বাজনা রিংটনে দিয়ে রেখেছি, মসজিদে এসেছি, নামাজরত অবস্থায় কেউ কল দিয়েছেন, মসজিদের মধ্যে গান বেজে উঠল, মসজিদের পবিত্রতা রক্ষা করা হইল না পবিত্রতা নষ্ট হয়ে গেল? পবিত্রতা নষ্ট হলো। একটা বিষয় আমরা মাথায় রাখার চেষ্টা করি, গান নিজে শোনা এটা যেমন অপরাধ, গান অন্যদেরকে শোনানো এটাও অপরাধ। আপনি আমি বাসায় যদি গান শুনতে থাকি তাহলে সেটা একক অপরাধ হলো, কিন্তু রিংটন হিসাবে গান সেট করে দিলাম, যখন কল আসছে গান বেজে উঠছে, আমার মোবাইলে কল আসলো, এই মোবাইল থেকে আরও অনেক মানুষ গান শুনলো, তাহলে ওই রিংটন সেট করার কারণে গুনাহ হতে থাকবে। আমি শুনলাম এতে যে গুনাহ হলো, সাথে আরও যারা শুনলেন তাদের যত গুনাহ হলো সেগুলোও আমার আমলনামায় চলে আসবে। এজন্য এই বিষয়গুলো খুব সতর্কতার সাথে বিবেচনা করা উচিত। আমরা রিংটন হিসাবে গজল ব্যবহার করতে পারি, নানান ধরনের হামদ নাত আছে, সুন্দর সুন্দর রিংটন পাওয়া যায় যেগুলোর মধ্যে কোনো বাজনা নেই, আমরা এগুলো রিংটন হিসাবে সেট করতে পারি।